সংবাদে আপনাদের সাথে আছে রুকসানা হক রেখা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের 10 জেলার 36টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে আজ কথা বলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল 5টায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে মাঠে থাকা প্রতিদ্বন্দ্বীদের সাথে কথা বলবেন। দল যাকে মনোনয়ন দেবে তাকে বিজয়ী করতে ঐক্য ধরে রেখে সবাইকে একসাথে কাজ করার বার্তা দেবেন তারেক রহমান। মনোনয়ন প্রত্যাশীরা এমন তথ্য দিয়ে জানান, ফেব্রুয়ারির নির্বাচনে খুলনা বিভাগের অধিকাংশ আসনে ধানের শীষ প্রতীক জয়লাভ করবে। খুলনা বিভাগের শতাধিক মনোনয়ন প্রত্যাশী ডাক পেয়েছেন ধানমন্ডি কার্যালয়ের ভার্চুয়াল বৈঠকে। আশুলিয়ার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে গতরাতে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুই বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা 3টি বাস ও একটি প্রাইভেট কার। স্থানীয়রা জানায়, রাতে ওই এলাকায় ড্যাফোডিলের এক শিক্ষার্থীর উপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর থুতু পড়া নিয়ে বাকবিতণ্ডা ঘটে। পরে ড্যাফোডিলের শিক্ষার্থীদের ব্যাচেলর প্যারাডাইস নামে ভাড়া বাসায় হামলা চালিয়ে মারধর ও ভাঙচুর করে সিটি ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। এরপর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী হল থেকে বেরিয়ে ঘটনাস্থলে জড়ো হয়। এক পর্যায়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এ সময় আগুন দেয়া হয় সিটি বিশ্ববিদ্যালয়ের 3টি বাস ও একটি প্রাইভেট কারে। সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। আহতরা সাভারের এনাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, তুরস্কের শান্তি আলোচনার মধ্যে আফগান সীমান্তের কাছে পাকিস্তানি সেনাবাহিনী ও নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক ই তালেবান পাকিস্তান সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত 30 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 5 জন পাকিস্তানি সেনা আর 25 জন টিটিপি সদস্য। পাক সেনাবাহিনীর দাবি, জঙ্গিদের দুটি বৃহৎ দল আফগানিস্তান থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দুটি ভিন্ন স্থান দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করে। ওই সময় পাক বাহিনীর হামলায় উত্তর ওয়াজিরিস্তানে 4 আত্মঘাতী বোমা হামলাকারী সহ 15 জন নিহত হয়। এছাড়া কুররাম জেলার ঘাকি এলাকায় আরও 10 জন অনুপ্রবেশকারী নিহত হয়। নিহতদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের তালেবান সরকার হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে তালেবান সরকার সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। সম্প্রতি প্রতিবেশী দেশ দুটির মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর স্থায়ী যুদ্ধবিরতির জন্য তুরস্কে দ্বিতীয় দফার আলোচনার আয়োজন করা হয়। এর মধ্যেই আফগানিস্তান থেকে এই অনুপ্রবেশের ঘটনা ঘটল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।